ছাড়িস না কোরআন। বলছে মরে যা তাও ভালো, তবু কোরআন ছাড়িস না। আর হাদিস কি বলছে? হাদিস বলছে জান বাঁচানো ফরজ। তুমি কেন জান হারাবে? যার কোরআন তার উপরে ভার আছে, তোমার ফরজ তুমি আদায় করো। তো নামাজ, রোজা, হজ, যাকাত যার জন্য, সে বলেছে আমার নবীকে না চিনলে আমাকে পাওয়া যাবে না। আবার আমার নবী বলেছেন যে পিতামাতাকে বাদ দিয়ে ও যতই পীর পাইগাম্বার ধরে রাখুক, পীরের আস্তানাতে গিয়ে মাথা ঠুকুক, বিফল হয়ে যাবে, কাজে লাগবে না। পিতামাতা এত বড় একটা জিনিস। তো লালন ফকির বলে গেল, ও ভাই মুসলমান, শহীদ হয়ে যা, মানে মরে যা, তবু কোরআন ছাড়িস না। আর এধারে জান বাঁচানো ফরজ। আগে জানটা বাঁচাও, তারপর তোমার কোরআন তুমি পড়তে পারবে, তাছাড়া পড়তে পারবে না। তো সবচেয়ে বড় ইমানের বস্তু হচ্ছে আমাদের, যার দৌলতে কোরআন পেয়েছি, যার দৌলতে এই রমজান মাস পেয়েছি, সে হলো আমাদের পিতামাতা। আবার পিতার চাইতে মাতার নাম্বার বেশি। বলবেন কেমন করে যে বাপের চাইতে মায়ের নাম্বার বেশি? এরই নাম হয় ফকিরি গান। এই ফকিরি গান হলো আত্মার খাবার। গান বহুজনা খায়, বহুজনা বাজনা শোনে। তো বলবেন মায়ের নাম্বার বেশি কি করে? আপনারা বিচার করুন। এই নূর মোহাম্মদের কথা শুনতে হবে না, বিচার করে দেখুন। আমার বাপ আমার মাকে বিয়ে করে নিয়ে এলো, আনার পরে আমার আব্বা কি জানতো যে আজকে রাতে আমার নূর মোহাম্মদকে আমি জন্ম দেব? জানতো না। আমার আব্বা আনন্দ সাগরে ভাসতে ভাসতে আমার মাকে দিয়ে দিল। আমার মা সেইটাকে এই সোনার বদনে 10 মাস 10 দিন এই গর্ভে রেখে মরণের সঙ্গে যুদ্ধ করে আমাকে ভবে নিয়ে এসছে। আর আমার আব্বা চলে গেল গুজরাটে কাজ করতে। সে জানে না যে আমার নূর মোহাম্মদকে আমি জন্ম দিয়েছি, আমার ছেলেকে আমি জন্ম দিয়েছি, জানে না, কাজ করতে চলে গেল। তারপর আমার মা সেই 10 মাস এই গর্ভে রেখে কি না যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীতে এনে দিল। তবে না আমি হাদিস কোরআন রমজান মাস আজকে খুঁজে পেয়েছি। আর ওরা যদি না থাকতো আমি পেতাম না। তোমার একটা গানে কি বলছে দেখুন, কথা বাড়াবো না। যিনারা মা হারিয়ে দিয়েছেন, এখন যদি পাথরে এই কপালটা ঠুকে ভেঙে দেওয়া হয়, তবু সেই মায়ের আসল চেহারাটি আর দেখতে পাবো না। যদি কোনো ভাইকে বলা হয় তোমার মাকে আসল রূপ আজ দেখাবো তোমার মায়ের, তোমাকে 50,000 টাকা লাগবে। 50,000 কি, যা আছে সমস্ত দিয়ে দিবে, তবু মায়ের সোনার মুখটি দেখার চেষ্টা করবে যারা ছেলে, যারা মায়ের ছেলে। আমার গানটি কি বলছে দেখুন, আমি গানে যাই। ওগো দুঃখে সুখে আমি তোমার মুখ দেখিলে মাগো শান্তি পাই, আমার কেহ না। মাগো তুমি বিনে এই জগতে আমার আর তো কেউ না। ও গো দুঃখে সুখে
আমার কেউ নাই। মাগো তুমি ছাড়া এই জগতে আমার আর তো কেহ নাই। জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় আমি পেয়েছি আলো। জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় আমি পেয়েছি আলো। এখন আমায় ফেলে কোথায় আছো, এখন আমায় ফেলে কোথায় আছো, আমি তোমার কাছে যাই গো মা, আমি তোমার কাছে যাই। আমার কেহ নাই মাগো তুমি বিনে এই জগতে আমার আর তো কেহ নাই। ভালোবাসা দিয়া মোরে বেঁধে চোখি তুমি মায়ার ডোরে গো। আস্তে বলছে ভালোবাসা দিয়া মোরে বেঁধেছ কি মায়ার ডোরে। মাগো তোমায় যখন মনে পড়ে নয়ন জলে বুক ভাসাই না। দেখুন ভালোবাসা দেয় নাই। আমার মা যেদিন আতুর ঘরে খালাস হয়েছে, আমার মা সেদিন রক্তপাত হয়ে সেই আতুর ঘরে এক ধারে পড়ে আছে, আমি এক ধারে পড়ে আছি। তো তখনও পর্যন্ত আমার মা রক্তপাত হয়ে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার ছেলের হাতটা বেঁকে গেল, না পাটা মুচড়ে গেল, না কল্লাটা ঘুরে গেল। তখনও মা আমার রক্তপাত হয়ে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তাহলে মায়ার ডোরে বাঁধে নাই, বেঁধেছে। সেই মাকে বাদ দিয়ে যদি আমি অন্য জায়গায় কিছু করতে যাই, আমার আল্লাহ খুশি হবে না। ভালোবাসা দিয়া মোরে মাগো বেঁধে চোখি মায়ার ডোরে।